আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই পুঁই শাক সম্বন্ধে, যার বোটানিক্যাল নাম হচ্ছে বাসেল্লা রুব্রা। পুঁই শাক আমাদের খাদ্য তালিকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সবজি, দামেও অতি সস্তা এবং সহজলভ্য। পুঁই শাক দু ধরনের হয়, একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে লাল। দুটিতেই পুষ্টিগুণ একই রকম থাকে। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেরই বাড়িতে পুঁই শাক দেখতে পাওয়া যায়। এই পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। এই পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। রয়েছে ভিটামিন বি, যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রিক অ্যাসিড অম্বল হতে দেয় না এবং পাইলসের মতন সমস্যা থেকে আমাদের রক্ষা করে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীর থেকে দূষিত টক্সিন বাইরে বার করে দেয় এবং ক্যান্সারের মতন জীবাণু নাশ করতে এই পুঁই শাকের গুরুত্ব খুবই অপরিসীম। তাই যাদের বাড়িতে ক্যান্সারের পেশেন্ট রয়েছে, তারা এই নিয়মিতভাবে পুঁই শাক সেবন করতে পারেন। তাছাড়া পুঁই শাক সেবনে আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বককে রাখে মোলায়েম এবং মসৃণ। পুঁই শাক নিয়মিত সেবনে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে, হাড়ের ক্ষয় রোধ করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। এই পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ দূর করতেও এই পুঁই শাকের গুরুত্ব খুবই অপরিসীম। তাছাড়াও ডায়াবেটিস পেশেন্টও এই পুঁই শাক নিয়মিতভাবে সেবন করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের বাড়িতে 3 বছরের ঊর্ধ্বে শিশু বাচ্চা রয়েছে, তাদের খাদ্য তালিকায় এই পুঁই শাক রাখতে পারেন। এই পুঁই শাক শিশুদের সেবনে মস্তিষ্কের বিকাশ ঘটে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং ঘুম ভালো হয় এবং একজন শিশু বাচ্চা পূর্ণভাবে বিকশিত হওয়াতে যেসব পুষ্টিগুণের প্রয়োজন হয়, তা এই পুঁই শাক থেকেই পেয়ে যেতে পারে। এছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, সবসময় মাথা ব্যথা করে, তারা নিয়মিতভাবে পুঁই শাক সেবন করলে মাইগ্রেনের ব্যথা ভালো হতে সাহায্য করে। এছাড়াও আঘাতজনিত কোনো কারণে যদি আমাদের শরীরের কোথাও কোনো অংশ ফুলে যায় বা ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে এই পুঁই শাকের গাছের শিকড় তুলে নিয়ে রস করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে ফোলা কমে যায় এবং ব্যথা ভালো হতে সাহায্য করে। তাছাড়াও এই পুঁই শাক নিয়মিত সেবনে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্নতে সাহায্য করে এবং শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করে এবং আমাদের এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। পুঁই শাক খাওয়ার আগে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। যাদের গড় হজমের সমস্যা রয়েছে বা খাওয়া দাওয়ার পরে পায়খানা চাপ দেয় বা পায়খানার সাথে আমাশা থাকে, তাদের ক্ষেত্রে এই পুঁই শাক হানিকারক হতে পারে। এবং যাদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনিতে পাথর রয়েছে বা প্রোস্টেট গ্ল্যান্ডে পাথর রয়েছে, তাদের ক্ষেত্রে এই পুঁই শাক এড়িয়ে চলাটাই ভালো। তাই আপনারা নিয়মিতভাবে পুঁই শাক খান এবং সুস্থ ও স্বাভাবিক থাকুন।